আপনি একটু হাত তুলবেন দয়া করে। রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম শাশ্বতম বর্তমানম। পূর্ব অবতার বরিষ্ঠ সহ সমস্ত অবতার পুরুষদের নববিবর্তিত রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার দণ্ডবত ভূমি অনন্ত কোটি প্রণাম। ঠাকুরের যিনি লীলা পরিকর, লীলা সঙ্গিনী, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা রামাচরণে আমার শতকোটি প্রণাম। যিনি একাধারে পুত্রোত্তম তথা ভক্তোত্তম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে ভূমি প্রণাম। ইষ্ট যিনি বহনকারী গুরুমুখ বর্তমান আচার্যদেবের শ্রীপাদ পদ্মে আমার ভূমি অনন্ত কোটি প্রণাম। উপস্থিত যারা আছেন কল্যাণী মায়েদের আমার অন্তর নিঃসৃত মাতৃভক্তি, প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, আনন্দিত জয়গুরু। আমার স্বস্তিকা মা এবং তার পূর্বেও যে সমস্ত সঙ্গীতগুলি পরিবেশিত হলো অপূর্ব। স্বস্তিকা মায়ের কীর্তন, স্বস্তিকা তো আমাদের এই পূর্ব বর্ধমানেরই একজন আমাদের খুব কাছের মানুষ, মেয়ে কন্যা আমাদের। অপূর্ব সুন্দর কণ্ঠটি হলো এবং যে বললে পেয়েছি যে নামের তরী ভবসাগর হব পারি, আমি তোমার সঙ্গে মিলিত হব কবে। এই আমাদের মিলনেরটাই কিন্তু আমাদের সাধনা বা আমাদের কাঙ্ক্ষিত কিন্তু তার সঙ্গে মিলিত হওয়া। এই যে আমরা বলি না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান আছে, তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মনে রে আমার। যখন আমার পৃথিবীতে জন্মগ্রহণের সময় এসেছিল, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, হেট মুন্ডে করজোরে ঊর্ধ্বপদে আমি প্রতিনিয়ত বলেছি, হে গোবিন্দ, হে ঠাকুর, হে কৃষ্ণ, হে আমার ঈশ্বর, হে আমার পরম দয়াল, আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করো, আমি তোমাকে ভুলে যাব না, তোমার আজীবন তোমার ভজনা করব। কিন্তু অদ্ভুত বিষয়, তারপর যখন ধরণীর ধূলিকণা আমার অঙ্গ লাগলো, মায়া মোহ মহতা লোভ পাপ প্রবৃত্তি যখন একটু একটু করে আমার বৃদ্ধিপ্রাপ্ত হলো, আমি কখন তাকে ভুলে গেলাম। তাই আমার কবিগুরু বললেন, তুই ফেলে এসেছিস মন রে আমার, এমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। আমি যে পথ দিয়ে চলে এলাম সে পথটি ভুলে গেলাম। সেইটাই জন্যই বলছি, আমাদের জীবনের কাঙ্ক্ষিত, কালকেই না পরশু কবে আমার একান্ত প্রতিভাজন শ্রদ্ধেয় আমার সাধন মন্ডল বলছিলেন যে আমাদের জীবনের প্রাপ্তি কিন্তু এইটা, প্রাপ্তি, প্রাপ্তি মানে আপ্তি, তার সঙ্গে আমার মিলন হবে। তাই আছে না যে বিখ্যাত কথাটি আছে কিন্তু, দেখবেন আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। কি সুন্দর কথা, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভবে। আমার এই ভবে আমি কেন এসেছি, না আমার মধ্য দিয়ে তোমার লীলা হবে, তোমার মধ্য দিয়ে আমার লীলা হবে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তো তুমি আমার জন্য ঘুরে বেড়াচ্ছ, তোমার সঙ্গে মিলনের জন্য। সেই জন্য দেখবেন বাউল দেশের বিখ্যাত গান না, আমার মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। এই গানটি আমার পূজ্যবাদ তৎকালীন আচার্যদেব শ্রী শ্রী দাদা খুব শুনতে ভালোবাসতেন। বেশ কয়েকবার আমি যখন তার সান্নিধ্যে ছিলাম দেখলাম সবাইকে এই গানটি গাওয়ার জন্য তিনি বারবার অনুরোধ করতেন। আর ঠিক সেই গানটির সুরেই কিন্তু, সেই গানটির ভাবেই কিন্তু এই কীর্তনটিও আমার স্বস্তিকামা করলো যে আমি তার সঙ্গে ফিরে মিলিত হব, ভয় নেই মাভই, এবং বর্ধনার পথে গিয়ে গিয়ে আমি তার রাজ্যে গিয়ে তার সঙ্গে আমি লীলা করব। কারণ তিনি তো একাকী নন। উপনিষদে একটি বিখ্যাত কথা আছে, একাকী নৈব রম্যতে, ঈশ্বর একাকী থাকতে ভালোবাসেন না, তাহলে তার রমণীয়তা হয় না, তার মাধুর্য হয় না, তার লীলা হয় না। কারণ তিনি তো রস বৈষহ, উপনিষদের কথা, তিনি তো রসস্বরী। তাই আমাদের ভক্ত এবং ভগবানের মিলন চাই।
আর এইটাই আমাদের কাঙ্ক্ষিত জীবন। যাই হোক, আবেগতাড়িত হয়ে হয়তো কিছু বলে ফেলছি। কারণ একটু আগে আমি আমার মহুয়ামাকে বলছিলাম, এখানে মহুমা আছেন, আমার দীপ্তিমা আছেন, আরো অনেক মায়েরা আছেন। তা আমি দীপ্তি মায়ের তো দীপ্তি জানি, মহুমায়েরও সুন্দর মদিরতার গন্ধ আমাকে মাঝে, মাঝে আকুল করে। আর সবচেয়ে বড় কথা, এই তেলিয়ামুড়ার যিনি আমাদের প্রাণ পুরুষ বলা যায়, অজয় পালদা। অজয়ের নামটির সঙ্গে আমি বহু শ্রুত নাম আমি আমার ভাইয়ের জ্ঞানানন্দর কাছ থেকে বহুবার শুনেছি, এবং অজয় দার সঙ্গে আমার এই অনলাইনের মধ্যেও বহু জায়গায় কখনো আলাপনিতে কথাবার্তা হয়েছে। অজয় নামটিও কিন্তু সার্থক, সার্থক কিন্তু তাকে অজয় মানে কিন্তু জয় হয় না তা নয়। অজয় মানে তাকে কেউ জয় করতে পারে না। সেই অজয় দাস সহজার রয়েছেন, আমার রায়চান দা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আরো অনেকে রয়েছেন। আর যিনি সঞ্চালনা করছেন তার তো কথা বলার নেই, অপূর্ব মিষ্টি কথায়। ঠাকুর বলেছেন না যে মিষ্ট কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, সেই গুড়ের মতো কথাটি বলে সঞ্চালনা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সঞ্চালনা এগিয়ে চলছে। আর দেখলাম আজকে একজন এই যে তেলিয়ামুড়ার লিঙ্কটি, এই কথাটি কিন্তু আমার না বলে থাকতে পারছি না। এই গীতায় কথা আছে, সূত্রে মণিগণাঃ ইব, অর্থাৎ মণিমুক্তগুলো যেমন সুন্দর কারিগর সুন্দরভাবে গেঁথে দিয়ে একটি মালা তৈরি করে, বাড়ির মায়েরা যেমন নানা ফুলকে নিয়ে একটু সুন্দর ফুলের মালা তৈরি করে, তেমনি আমার মায়েরা, হ্যাঁ, এই মহুয়া দীপ্তিমা এবং তার সঙ্গে অজয় পালদা তো আছেন, বা আরো অনেকের সামগ্রিক প্রচেষ্টায় এই যে যেন মনে হচ্ছে কোথায় আসামে রয়েছেন, ত্রিপুরায় রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, পূর্ব বর্ধমানে রয়েছেন, হুগলির রয়েছেন, হাওড়ায় রয়েছেন, নদিয়ায় রয়েছেন, সব মিলেমিশে একটা অপূর্ব সুন্দর যেন সুগন্ধি পুষ্প মাল্যের মতো তৈরি করেছে আজকের এই সুন্দর শুভ সন্ধ্যাটিকে। কি ভালো লাগছে আমার তাদের এই সমস্ত নামগুলি দেখে। আর যিনি আজকে এই আয়োজন করেছেন আমি সেটিও দেখলাম, তার নামও সঞ্জীব সরকার ভাই। সঞ্জীব রায়ের বোধহয় আজকে জন্মদিন উপলক্ষে। দেখুন, আমরা আমাদের সৎসঙ্গীদের সঙ্গে অন্যান্যদের মধ্যে একটু তফাৎ এইখানে কিন্তু দেখবেন যাদের জন্মদিন, আমি তখন বর্তমানে দেখেছি নয় নয় করে বয়সটা তো অনেকটা হয়ে গেল, আজকে 14 বছর রিটায়ারই করে গেছি। যাই হোক, দেখেছি এখনকার জন্মদিন মানে উদ্দাম নৃত্য, তারপরে সেই কেক নিয়ে, তারপরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ফের ফু দিয়ে নিভিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি আছে। আমাদের ভারতবর্ষের সনাতন শিক্ষায় তো তা না। আমাদের তো হচ্ছে প্রদীপ জ্বালানোর মন্ত্র আমরা বলি, ওই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো। আমাদের যে গান আছে, আমরা আগুন জ্বালাতে শিখি। ঠাকুরের কাছে যখন অগ্নি উপাসক একজন গিয়েছিলেন, ঠাকুর বললেন যে অগ্নি মানে কি দাদা? হ্যাঁ, আমরা ভাবি অগ্নি মানে আগুন। হ্যাঁ, সেই জন্য দেখবেন কিন্তু ঠাকুর বললেন অগ্নি মানে অগ ধাতু। এই যে প্রায় বলি না আমি, যে ঠাকুরের মতো কি নন তিনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, দার্শনিকদের দার্শনিক, সাহিত্যিকদের সাহিত্যিক, শিক্ষাবিদের শিক্ষাবিদ, যা বলবেন তাই তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ব্যবহারবিদ, বড় সংসারী, বড় ব্যবসাদার যদি বলেন তাও তিনি সবটাই। তাই তিনি সবার পূরণ করেন যিনি, তাঁরই মুখে বিধির বাণী। এমন কোন মানুষটি নেই, একটা নাংলা অশিক্ষিত মানুষও যদি তার কাছে গিয়ে তার সমস্যার কথা বলে, সেটিকেও তিনি সুন্দরভাবে সমাধানের সূত্র বার করে দেন। আবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতো পরম বৈজ্ঞানিকও যখন তার কাছে যান, বৈজ্ঞানিক সূত্রটিকেও তিনি অপূর্ব সুন্দরভাবে বলে দেন। এই হচ্ছেন, আবার বড় বড় সাহিত্যিক যারা গেছেন সে কথাটাও বলে দিন। যেটা বলছিলাম যে অগ্নিমান হচ্ছে অগ ধাতু, এগিয়ে যাওয়ার মন্ত্র। আমাদের সৎসঙ্গের যদি মন্ত্র বলা হয় কি, সেই ঠাকুর কিন্তু নতুন কিছু বলেননি। ঠাকুরের যে দেখবেন বৈদিক বেদের কথা প্রায় বলেন, আর্য সমাজের কথা বলেন, হ্যাঁ, হবন অর্থাৎ দেখবেন এই যে হবন মানে হচ্ছে যজ্ঞ কথা, জন্য বিভিন্ন গানের মধ্যেও তাই আছে। এবং এই যে ঋত্বিক, অধ্যর্য, হোতা, উদ্গাতা, যাজক, এই কথাগুলি কিন্তু সব বৈদিক কথা। ঠাকুর সেই জন্যই ওই অগ ধাতু প্রত্যেকটি শব্দের অর্থগুলি বলেছেন। অগ ধাতু মানে এগিয়ে যাওয়া, সেই বৈদিক উপনিষদের কথা। চরই বেতি, চরই বেতি, চরই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। শ্রী শ্রী ঠাকুরও তাই বলতেন, বর্তমান আচার্য দেবতাই বলেন। আমার কালকে আজকে হচ্ছে ধরুন 23 তারিখ, 22 তারিখ আমি যাচ্ছিলাম, আমি সৎসঙ্গী হিসাবে যদি এই 24টা ঘন্টার মধ্যে একটু এগিয়ে যেতে না পারি, একটু এগিয়ে যাওয়া মানে সাধনার রাজ্যে এগিয়ে যেতে না পারি, আমার হৃদয়ের মধ্যে যদি প্রেমের সঞ্চার আরেকটু দীপ্তি না হয়, তাহলে আমার কি হলো? এই জন্য প্রতিদিন আমাদের সৎসঙ্গীদের মনে রাখতে হবে, আমি এগিয়ে একটু করে যাচ্ছি তো আমার দয়ালের দিকে, এটা সবসময় ভাবতে হয়। তাই যেটা বলছিলাম যে আমাদের
জন্মদিন হলে পরে আমরা ওই মোমবাতি নিভিয়ে আর এক গাদা সব কেক টেক কেটে গালে চুলে মাথায় নিয়ে ঘষাঘষি করার জন্য সৎসঙ্গ নয়। সৎসঙ্গে বলছেন জন্ম হোক, মৃত্যু হোক, বিবাহ বার্ষিকী হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো শুভ দিন হোক, চাকরি পেয়ে ফুর্তি করা নয়, যে কোনো কাজই হোক না কেন, সে মঙ্গলই হোক আর অমঙ্গল, যে কোনো ঘটনায় আমাদের জীবনে আসুক না কেন, সমস্তটাই আমরা পুষ্পের মতো শ্রী শ্রী ঠাকুরের পদতলে নিবেদন করে আমরা সৎসঙ্গ উদযাপন করি। ঠিক তেমনি করেই আজকে সঞ্জীব ভাইদো তার শুভ জন্মদিনের মধ্যে আজ সৎসঙ্গটির আয়োজন করেছেন। আমার মনে পড়ে যাচ্ছে, জন্মদিন অত্যন্ত মানুষের কাছে খুব প্রিয়, জানেন, জন্মদিন খুব মানুষের প্রিয়, তার পিতামাতার কাছে প্রিয়, পিতামাতার না থাকলেও তার কাছেও খুব প্রিয়, জন্মদিন এত প্রিয়। এই জন্যই তো জানবেন, মনে পড়ে গেল হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিনের, ৮০তম জন্মদিন ভাবুন একবার, যখন তার শেষ দিন পালন করছেন, তার যে সেই শেষ গান বলা যেতে পারে, জন্মদিনের শেষ গান, এ নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা কলি উদ্ঘাটন, সূর্যের মতন, এ নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তাই আজকে তিনি যখন ভাবছেন যে আবার নতুন করে আমার জন্ম হোক, না, তাই সেই জন্যই আমিও শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে প্রার্থনা করছি, আমার সঞ্জীব ভাইয়ের এই যেন ওই জীবনটি ওইভাবেই হয়ে সূর্যের মতন যেন প্রকাশিত হয়ে ওঠে, শ্রী শ্রী ঠাকুরের মানুষ হয়ে ওঠে, আরো 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 তর করে ইষ্টচ্ছল জীবন, আমি তার প্রার্থনা করছি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। যাই হোক, আর একটু যেটা বলতে গিয়ে থেমে গেলাম, আমি একটু আজকে খুব ব্যথিত আছি নানা কারণের জন্য। আমি আমাকে একটু আগে ফোন করেছিলাম যে আমার খুব কষ্ট হচ্ছে আজকে, কারণ আমি এখনো শিক্ষা মানে প্রাতিষ্ঠানিকভাবে প্রধান শিক্ষকের পদ থেকে রিটায়ার করা 14 বছর হলেও আমি সবসময় বিভিন্ন স্কুল কলেজের সঙ্গে যুক্ত আছি এখনো। নিজের কথা বলাটা ঠিক নয়, আপনারা লিখেওছেন দেখলাম অনেক কিছু বড় বড় করে। যাই হোক, সেই যে স্কুলে আছি এখনো 2-3টি স্কুলে প্রেসিডেন্ট চেয়ারম্যান পদে, সেই স্কুলের আমার এই বন্ধু স্থানীয় সেক্রেটারি সাহেব এই একটু আগে 4টের সময় প্রয়াত হলেন। হঠাৎ খুব মনটা খারাপ লাগছে আমার। মহাকে বললাম যে দেখো মনটা খারাপ গো, আমি জানি না কি কথা ঠাকুরকে বলবো। আমাকে অভয় দিল যে না আপনি যা বলবেন বলবেন। যাই হোক, সেই জন্যই বলছি যে আজকে একটু মনটা আমার ভারাক্রান্তই আছে। যদি একটু এলোমেলো এদিক ওদিক করে বলে ফেলি, আপনারা সেগুলোকে নিজের মতো করে ওই যে বললাম যেমন করে মালা গাঁথতে হয় তেমনি করে সবগুলো কুড়িয়ে নিয়ে ওই সূত্রে মণি গণা ইবর মতো করে আপনারা একটু গেঁথে নেবার চেষ্টা করবেন। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের রাজত্ব হলে কি জানেন, সাংঘাতিক, সমস্ত খারাপটার মধ্য থেকেও ভালোটাকে বার করে নিয়ে যাওয়া। আর সেটা দেখবেন অদ্ভুত ধারা, সেই শ্রী শ্রী বড়দার দেখেছি, শ্রী শ্রী দাদার দেখেছি, বর্তমান আচার্য দেবতায় দেখেছি, কি পজিটিভ ম্যান। আমি আমি যুবক বৃন্দদেরকে বলি যে দেখো তোমরা পুরুষোত্তম, ঈশ্বর কি ইষ্ট, এসব তো আমরা নিজেরাই এখন বুঝতে পারি না, কাজে এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা ঠাকুরকে গ্রহণ করো। কেন জানো, এমন একটা পজিটিভ ম্যান, যার কোনো রকমের নেগেটিভিটি নেই, এইরকম মানুষটিকে গ্রহণ করে তোমাদের জীবনগুলিকে পজিটিভ করে তোলো। সব সময় তাই কথা মনে পড়ে যায়, গল্প 2-1টি কথা বলবো আমি, কারণ শ্রী শ্রী আচার্যদেব এবং দাদা বলতেন যে তার লীলার কথা বলতে হয়, খুব বেশি তত্ত্বজ্ঞানের কথা না বলে লীলার কথা বললে মানুষের মনকে স্পর্শ করে খুব বেশি। লীলা মানে লি এবং লা, অর্থাৎ গ্রহণ এবং আলিঙ্গন। তা সেই ভাগবতেও আছে যে যখন মহাভারত রচনা করার পর 4টে বেদকে ব্যাস অর্থাৎ ভাগ করার পরে তার নাম হয়েছিল বেদব্যাস মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি মহাভারত বা সমস্ত করার পরেও বিষণ্ণ হয়ে বসে আছেন যমুনার তীরে। নারদ মুনি যেতে যেতে বলছেন কি হলো মহামুনি, আপনার এত বিষণ্ণতা কেন? বললেন যে আমি এত কিছু করলাম, এত লিখলাম, কিন্তু আমি ঠিক রসসাধন করতে পারছি না, আমি আমার কৃষ্ণকে আস্বাদন করতে পারছি না। তখন বলেছিলেন আপনি ভাগবত লিখুন, ভাগবত হচ্ছে তার লীলার কাহিনী। ঠিক একই কথা আমার আচার্য দেবরা বলেন, তার লীলার কথা বললে আমরা যেন তার লীলার মধ্যে আমরাও লীলায়িত হয়ে পড়ি। এই জন্যই 2-একটি কথা বলছি আমি। যেমন দেওঘরে ঠাকুর তখন চলে এসেছেন। ঠাকুর যখন দেওঘরে এসেছেন খুব তো সে মসৃণ ছিল না। অদ্ভুত বিষয়, কিন্তু এটা একটা, এই যে মাসটা চলছে ধরুন, এই জন্মাষ্টমী গেল 15 দিন আগেই, আবার এই ঠাকুরের জন্ম মাস চলছে,
এই 1 মাস আগে মায়ের আমার জন্ম মাস হলো, সব শ্রাবণ পরিক্রমা, ভাদ্র পরিক্রমা হলো। শ্রী ঠাকুরের কাছে যখন তার ওই কৃষ্ণ কেষ্ট ঠাকুরের জন্মদিনের কথা বলা হতো না, তিনি যে একই সত্তা তার প্রমাণটা দেখুন। তিনি বলতেন ওই কেষ্ট ঠাকুরও দেখ জন্মদিনে কেমন দুর্যোগপূর্ণ ছিল, বৃষ্টি বাদল হয়েছিল, শালা বলল শালা এই শিব চক্রবর্তীর ছাওয়াল, এই আমারও কিন্তু জন্মদিনেও শালা প্রচুর বৃষ্টি, সে কথা আপনারা জানেন। সেই আমাদের তাল নবমী তিথিতে সেই 7টা 5-এর সময় চারিদিক অন্ধকার করে জেলেরা দেখলো যে এই হিমায়তপুর গ্রামে চক্রবর্তীর ঘরের মধ্যে যে একটা আগুনের ঘোড়ার মধ্যে বিদ্যুতের চমক কি বেশি পড়ছে, সেটা গল্প জানেন। সেই দিনও বলে আমার জন্মদিনও এরকম বিদ্যুৎ হয়েছিল, আমার বিয়ের দিনও সারা এরকম ভাবে ঝড় বৃষ্টি হয়েছিল, জানি না আমার মরণেও কি হবে। এইভাবে ঠাকুর কিন্তু অনেক সময় রসিকতা করতেন, অর্থাৎ অনেক সময় তিনি ধরিয়ে দিতেন সেই কৃষ্ণচন্দ্রই আবার আমার অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন ধরাধামে। যাই হোক, তিনি আবার দেখুন ঠিক যেমন কংসের কারাগারে জন্ম, আবার মথুরা, আবার বৃন্দাবন, আবার সব শেষে দ্বারকায় চলে যাওয়া, শ্রী ঠাকুরের ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন কত কোটি টাকার সম্পত্তি, কত কোটি টাকার সম্পত্তি ফেলে দিয়ে তাকে চলে আসতে হলো। একটু ধরুন, আমি ফোন আসছে বারবার বলছি। হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ওই যে বললাম ওইখান থেকে বারবার ফোন আসছে, দাদা ক্ষমা করবেন একটু। যাই হোক, তো সেইখান থেকে এত কোটি টাকার সম্পত্তি ফেলে দিয়ে ঠাকুর আমার চলে এলেন দেওঘরে ঠাকুর বাবার, আবার নতুন করে তৈরি করলেন কত কোটি টাকার সম্পত্তি, তো আপনারা জানেন বিশাল নতুন তার লীলা। এটি পুরুষোত্তম ছাড়া কোনো লোকের পক্ষে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে যত বড়ই সে উদ্যোগী পুরুষ হোক না কেন এই সম্ভব নয়। ঠিক তাই, সেই জন্যই বলছি ঠিক সেই সময় যখন তিনি এলেন দেওঘর ধামে, তখন বারবার নানা রকমের আক্রমণ হয়েছে, নিন্দা হয়েছে, প্রতিশোধ নেবার চেষ্টা করেছে। কারণ বৈদ্যনাথ ধাম আপনারা জানেন যে বৈদ্যনাথ ধামের পান্ডারা তাদের খানিক হয়তো ব্যবসায়িক ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি কারণে, তো তারা একসঙ্গে করলেন কি, একজন মদ্যপ মাতাল তার নাম টেকলাল ভার্মা, সে ওই টমটম চালাতো আর মাঝে মাঝে ঠেলা গাড়ি করে নিয়ে এটা ওঠানো রকম বিক্রি টিক্রি করে বেড়াতো। কিন্তু তার সঙ্গে তার যেটি রোগ ছিল, বদভ্যাস, মাতাল ছিল, মদ খেত, স্বাভাবিক এসব না হয়। আর সংসারের প্রতি তার দৃষ্টিও ছিল না, ছেলে পিলে নিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখতে। যাই হোক, সেই জেকলাল ভার্মাকে প্রচুর মদ খায় ঠাকুরের কাছে পাঠিয়ে দিলেন, যে ঠাকুরকে খুব গালাগাল দেয়, একদম যে কোথাকার কাছ থেকে একটা বাঙাল বামুন এসেছে এইখানে সব বুজরুকি মারতেই ভালো বলো। সে তো গিয়ে ঠিক ওইখানে, তখন তো এত সব পার্লার টার্লার এগুলো হয়নি, ঠাকুর যেখানে ছিলেন সেখানে একটা অবাধ গতিও ছিল, সেখানে গিয়ে ঠাকুরের সামনে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ঠাকুরকে গালাগাল দিচ্ছেন। ঠাকুরের পাশে যারা পার্শ্বদ বসে আছেন তারা শুনবে কেন, তারা তো উড়ে মারতে যায় ঠাকুরের, এই একদম বসুন আপনারা, বসো তোমরা, কিচ্ছু বলবে না, ওকে বলতে দাও, ওর মনের যা বিষাক্ত আছে সব উজাড় করে দিক, ও বলুক। আর সে বলে যাচ্ছে একটার পর একটা। ঠাকুর আমার কি বলছেন, আর কিছু, আর কিছু, আর কিছু বলবা? এমনি করে যখন বেশ কিছুক্ষণ কেটে গেল, ও গদ গদ করতে করতে আবার চলে গেল। ঠিক দ্বিতীয় দিন আবার ঠিক ওইভাবে এসেছে, পার্শ্বদরা আবার তাকে প্রতিরোধ করতে গিয়ে ঠাকুর কিন্তু আবার বলছেন না, করবে না। এইভাবে 2-3 দিন কেটে গেল। ঠাকুর কিন্তু বলছেন তখন ভক্তদের, দেখুন এই হচ্ছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার। আচ্ছা তোমরা যে লোকটাকে মারতে যাচ্ছ, একবার খবর নিলে না তো যে লোকটার বাড়িতে কে আছে, তার স্ত্রী আছে কিনা, তার ছেলে মেয়ে আছে কিনা, তারা খায় কি করে, দেখতে তো পাচ্ছ মদ্যপ মাথাল, ওর চলে কি করে, তোমরা কেউ খবর নিলে না তো মনি? বলে ঠাকুর আপনি কি মানুষ, আপনাকে এত গালাগাল দিল অথচ আপনি তা বলছেন, তা খবর নিতে না। এই যে ঠাকুর বলছেন যার উপর রুষ্ট হয়েছে তাকে ডালা পাঠাও। ভক্তরা বাধ্য হয়ে ঠাকুরের কথা তো অবাধ্য হতে পারবে না, ডালা করে তেল নুন চাল ডাল তরি তরকারি গিয়ে তার বাড়িতে দিয়ে আসে তার স্ত্রীর কাছে। স্ত্রী জানেও না কি বলেছে, ওই আমরা আশ্রম থেকে দিয়ে গেলাম। ও বেটা কিন্তু দিয়ে যখন খাচ্ছে দেখছি ভালো ভালো খাবার কোত্থেকে এলো, না ওই যে বললো ওখানে কিন্তু নতুন একটা ঠাকুর এসেছে, অনুকূল ঠাকুর নাকি নাম, তার আশ্রম থেকে দিয়ে গেছে। এই দেখুন চমক ভাঙলো তার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি এত অকৃতজ্ঞ, দেখুন মানুষ তো, মানুষের হৃদয় তো, মন তো, আমরা অনেক সময় মনে করি এই মানুষটা ইনকরিজিবল, একে হয়তো সংশোধন করা যাবে না। ঠাকুর বলতেন যে আমি ওই যে বললাম সেই জল ঢালার কথা, যে শাওলা জমে জমেও যদি মানুষের কিছু হয়ে যায়, তার যদি সেই ছিদ্রটা, তার যে মানুষের যে রন্ধ্র ছিদ্রটা, হ্যাঁ যদি হয়, আমি তার জন্য বারবার জ্বালি। কিছুতেই বলেছেন না, একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষকে ত্যাগ করতে পারি না। তার কিন্তু অনুতপ্ত হলো, সে এলো, আসার পর যখন হয়েছে
চুপ করে বসে থাকে। এবং ঠাকুর কিন্তু তখন আবার ভক্তদের কি বলছে জানেন? আচ্ছা আরেকটা কথা বলি, তোমরা কি ওর মধ্যে কোনো গুণ খুঁজে পাওনি? ঠাকুর ওর মধ্যে গুণ, যার এত মুখের ভাষা খারাপ আর মাতাল গুণ। বলে কেন? একটা জিনিস লক্ষ্য করলে না তোমরা? এই যে ৩ দিন পর, পর এলো, ঠিক টাইমে এসেছে কিন্তু। ১ মিনিট এগুও নয়, ১ মিনিট পিছুও নয়। এইরকম যার সময় জ্ঞান, এরকম যার পাংচুয়ালিটি, সে মানুষটার ভেতরে কিন্তু মাল মশলা আছে। একটু জ্বালাতে পারলে ওখানে আগুন জ্বালানো যায়। ঠাকুর আমার বলছেন, এত পজিটিভ ম্যান আমার ঠাকুর, যে কথা বলছিলাম। কোন নেগেটিভিটি ঠাকুরের মধ্যে নেই। সঙ্গে, সঙ্গে তারা বলছেন, বলেন কি আপনি এইটা ভেবেছেন? বললে হ্যাঁ। বলে আরেকটা তোমাদের মনে পড়ে নাই নাকি? দেখেছো? ১ম দিনে যে গালাগালগুলি দিয়েছিল, পরের দিনে সেই গালাগালগুলি আর দেয়নি। আবার ৩য় দিনের দিন আবার সেই গালাগালগুলিও দেয়নি। অর্থাৎ ওর কিন্তু স্মরণ শক্তিটা অত্যন্ত ভালো। কারণ তা না হলে পরে ও মনে রেখেছে যে কোন দিন কোন গালাগালটা আমি দিয়েছি। ভক্তরা বলছেন, ওফ! ঠাকুর এমনি? ঠাকুর তুমি এইভাবে লোকের শত ছিদ্র আছে, শত দোষ আছে, সেগুলোকে এইভাবে তুমি ঢাকা দাও, নিয়ে তার মধ্যে বার করো। ঠিক দেখুন, আপনারা জানেন অনেকে হয়তো, যারা পুরনো দিনের মানুষ, লেগলাল তার কাছে ঠাকুরের কাছে এলেন, দীক্ষা নিলেন, শুধু দীক্ষা নিলেন নয়, পাঞ্জা নিলেন এবং ঠাকুর বললেন, ঠাকুরের কাছে যেই যেত, ঠাকুর বললাম না, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ? শুধু ঠাকুর করে বেরোলে হবে না, পড়াশোনা করতে হবে। হ্যাঁ? তো কাজেই তাকে বললেন যে, "তুমি ম্যাট্রিক পাস করো।" জি ডিগলাল বর্মা কিছুই জানে না, পড়াশোনা 5-6 পর্যন্ত করে ছেড়েছিল। তাকে ম্যাট্রিক পাস করালেন প্রাইভেটে। তাকে গ্র্যাজুয়েট করালেন। ভাবলে অবাক হয়ে যাবেন। তাকে মাস্টার ডিগ্রি করালেন। তাকে পিএইচডি করালেন। এবং আপনারা জেনে রাখুন, পরবর্তীকালে তিনি হয়েছিলেন দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। এটাও আমি শুনেছি। আমি ঠিক কোথায় পড়েছি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তাহলে উল্লেখ করতে পারতাম সেই গ্রন্থটার কথা। তাকে ঠাকুর হ্যাঁ, লন্ডনে পর্যন্ত পাঠিয়েছিলেন আমাদের কোনাক সাহেব সৎসঙ্গীর সঙ্গে। দেখুন, একটা এলাস্টিককে কত টেনে বড় করা যায়। ঠাকুর আমাদের ঠিক এমনি করে অনেক, অনেক বড় করতে চেয়েছেন। বিশ্বাস করুন, আমার নিজের জীবনে ঠাকুর আর দাদা বা বর্তমানে যদি বলেন যে, পরের কথা বলে লাভ নেই। তোমার কি হয়েছে? এটা তুমি লোককে বলবে, অনুভব করবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি। আমি হয়তো অনেক জায়গায় বলেও ফেলেছি আবেগতাড়িত হয়ে। আমার পিতৃদেব ১৯৪৮ সালে ঠাকুর বাড়িতে গিয়ে যখন ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, এবং ঠিক যথারীতি আমরা যেহেতু ব্রাহ্মণ মানুষ এবং আমাদের কুলদেবতা ছিল রামচন্দ্রকে, রাম মন্ত্র দীক্ষিত ছিলেন। ঠাকুর কিন্তু গিয়ে বাবার যে পিতৃদেব আমার ঠাকুরকে বললেন যে, "আমি তো রাম মন্ত্রে দীক্ষিত, আবার দীক্ষা নিয়েছি, কি করব? একটু টানাপোড়েনের মধ্যে আছি।" ঠাকুর এই কথাই বলেছিলেন। দেখুন, কাউকে ছাড়া নয়, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। তাই বললেন ঠাকুর যে, "তুমি রাম মন্ত্রটি আগে জপ করবে, করবার পরে তুমি এই মন্ত্রটি জপ করবে।" আমি অদ্ভুত দেখেছি জানেন, বা আমার পিতৃদেব যখন প্রয়াত হচ্ছেন, তার ৮৪ বছর বয়সে, আজ থেকে প্রায় ৭-৮ বছর হয়ে গেল। একদম যখন প্রায় শেষ, কিন্তু মন্ত্রটি বলেনি, ঠিক দেখছি রাম, রাম, রাম বলছেন। তারপরেই ঠাকুরের বীজ মন্ত্র রাধার স্বামী, রাধার স্বামী করে বলছেন। বললেন, "একটু জল দাও বাবা মুখে।" আমরা জল দিলাম, তিনি প্রয়াত হলেন। এই যে বললাম, এইটাই হচ্ছে কিন্তু সৎসঙ্গীদের একবারে বীজ মন্ত্রের খেলা। যাই হোক না কেন, এই যেটি বলছিলাম আমি, যে অনেক দূর নিয়ে যায়। কিন্তু আমি ঠাকুরের দেওয়ার নাম বটে আমার তপঃপ্রকাশ। কিন্তু আমার তো সেই তপস্যা নেই। তবুও কিছু বিনা তপস্যাতেও যেটুকু সাধারণ আমার জীবনের মধ্যে প্রাপ্তি হয়েছে, তার একটাই কারণ, একটাই বলছে, এই যে বললাম, আপনাদের মতো কত মানুষ আজকে দেশে বিদেশে আমাকে দেখেছে না দেখেছে, আমাকে চেনে। এই যে সে আবার সে বলতে হয়, "আমায় রাখতে যদি আপন ঘরে, ওগো বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। আমায় রাখতে যদি আপন ঘরে, ওগো বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। তোমার চরণ পেয়ে হরি, এখন আমি ভেবে মরি। কি ছাই নিয়ে ছিলাম আমি, হায় রে কি ধন চাহি নাই।" আমরা ওই ছাই পাশ নিয়ে সব মত্ত থাকি। তাকে যদি চেয়ে বসতে পারি, তাকে যদি জীবনের সর্বস্ব করতে পারি, তার পথে যদি আমরা চলতে পারি, দেখবেন জীবনটা এত আলোময় হয়ে যাবে, এত মধুময় হয়ে যাবে। আর ওই যে স্বস্তিকার গানের ওই যে দেখবেন শেষ কথাটি, শ্রী দাদার যে গান, "বর্ধনাতে এগিয়ে যাব,
আমাদের বর্ধনা ওই এলাস্টিকের মতো আমরা যে কত দূর যেতে পারি তার কথা নেই। বারবার যখন ভক্তের কথা আসতো ঠাকুর বারবার বলতেন ভক্তিমতী মা সবরীর কথা সেই রামচন্দ্রের যুগে, কারণ তিনিই তো আমার রামচন্দ্র প্রভু ছিলেন। এমন করে দেখাতেন যে কেমন করে সবরী দীর্ঘদিন অপেক্ষা করার পরে তখন প্রায় মরণোন্মুখ হয়ে পড়েছেন, রামচন্দ্র দেখা দিয়েছেন তাকে। কেমন করে রামচন্দ্রকে দেখছে, তার লৌল চর্ম হয়ে গেছে, চোখগুলো ঢেকে গেছে, এই অবস্থায় দুটো চোখগুলোকে দুহাত দিয়ে ফাঁক করে প্রভু রামচন্দ্রকে দেখছে, প্রভু তুমি এসেছো এতদিন অপেক্ষার পর। এই সবরীর প্রতীক্ষার কথা ঠাকুর আমার এমন করে বলতেন যেন রামচন্দ্রই তিনি একদম সাক্ষাৎ দেখা দিত। আবার যখন হনুমানের কথা বলতেন যে ভক্ত হনুমান জানিস কেমন করে বসেছিল মাথায় হাত দিয়ে, এ তো অ্যাকচুয়ালি ছিল সুগ্রীবের মন্ত্রী, পরাজিত মন্ত্রী। সেখানে রামচন্দ্র এবং লক্ষ্মণ যাওয়ার পরে কয়েকটি কথা জিজ্ঞেস করেছিলেন সংস্কৃতে, ও ভগবান পুত্র বাগস্বতী কোথা পুত্র বা ভবিষ্যতি, আপনারা কারা, কোথায় যাবেন, কোথা থেকে আসছেন। এইরকম মিষ্টি কথা শুনি রামচন্দ্র বললেন লক্ষ্মণকে, ভাই লক্ষ্মণ এমন যার মিষ্টি কথা, এই মানুষটা নিশ্চয়ই যদি আমার সীতাকে হয়তো যদি অন্যের সঙ্গে সাহায্য করি আমার সাহায্য করতে পারে। তারপর নতুন ইতিহাস তিনি দীক্ষা নিলেন। যে মন্ত্রিত্ব পাওয়ার জন্য তার হচ্ছে ওই রামচন্দ্র দীক্ষা নেওয়া, পরবর্তীকালে যখন বললে তুমি মন্ত্রিত্ব না বলে কোথায় দূর ছাই, আবার ওই যে বললাম কি ছাই নিয়েছিলাম আমি, হাই রে কি ধন ছাই না, দূর ছাই মন্ত্রিত্ব আমার, আমি আমার রঘুবর রামচন্দ্রকে পেয়েছি, আমার হৃদয়ের মধ্যে রাম আছে, আমি আর নতুন করে মন্ত্রিত্ব মন্ত্রিত্ব কিছু চাই না। এই হনুমানের কথা বলতেন, এবং হনুমান জানতেন না যে তার নিজের মধ্যে কতখানা শক্তি আছে। এই দীক্ষা নিলে কি হয়, দক্ষতা বাড়ে বলে ঠাকুর, অর্থাৎ নিজের শক্তিটার ইনার যেটা আবার আছে, যেটা পিতা মাতার কাছ থেকে যে সুপ্ত সম্ভাবনাটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, সেই সম্ভাবনাটার চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যায় এই দীক্ষা পদ্ধতির মাধ্যমে। এই জন্যই কিন্তু দীক্ষা গ্রহণ। দাদা আমার মনে হয় আমি 25 মিনিট সময় পার করে ফেললাম বোধহয়, একটু দয়া করে হাত তুললে আমার ভালো হয়, আমি ঠিক দেখিনি কটা শুরু করেছি, তবু মনে হয় পার করে হাত তুলবো না, তুলবো না তো দাদা, হাত তুলবো না। আপনি একটা সুন্দর করে গান গান আপনার আলোচনার পর। দাদা আমার আপনার কতগুলো গান, এখনো এখনো 20 পর্যন্ত বলুন, আমাদের 24-এ সমাপ্ত হবে। আচ্ছা 20 যাই হোক, পর্যন্ত বলুন। এই জন্যই দীক্ষা নেবার ফলে কি হয়, ঠিক এইরকম হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবার আবার মনে পড়ে যায় সেই দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণের কথা। আমার নরেন্দ্র দত্ত বিবেকানন্দ হননি তখন, নরেন্দ্র দত্ত বারবার যাচ্ছেন, তার ঠাকুর রামকৃষ্ণকে দেখে এসে ভুলে থাকতেও পারে না, বারবার যায় কিন্তু দীক্ষাটি নিতে চাইছেন না। আবার চতুর্চূড়মণি দেখ আমরা খ্যাপা পাগল বলি, ঠাকুর রামকৃষ্ণ তাকে নিয়ে গঙ্গা তীরে বলছেন, দেখ 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 নরেন, দেখ কেমন করে স্টিমারটা হুস হুস করে ছুটে যাচ্ছে, আচ্ছা এটা চন্দননগর যেতে এই দক্ষিণেশ্বর থেকে কতক্ষণ লাগবে রে, বলে এটা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। বলে আচ্ছা দেখ দেখ ওর পেছনে কেমন একটা নৌকা যাচ্ছে, 4 জন মাঝি নিয়ে ছপ 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 করে দাঁত টেনে ঠেলে যাচ্ছে, এটা যেতে কতক্ষণ লাগবে, বলে ওটা প্রায় 2 ঘন্টা লেগে যাবে। বলে আচ্ছা ওই যদি নৌকাটার সঙ্গে ওই জাহাজটা যদি একটা বড় ডোর দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলেও 2 ঘন্টা লাগবে। তখন নরেন বলছেন এই জন্যই না তোমাকে লোকে পাগল বলে, তাই কোনোদিন লাগে, ওর সঙ্গে তো আগেই দেওয়া হয়েছে, ও তো ট্রেনে নিয়ে চলে যাবে ওকে, ওই আধ ঘন্টার মধ্যেই পৌঁছাবে। আমার ঠাকুর বলছেন, ওরে নরেন এটা তো আমি বুঝি রে শালা, তুই তো বুঝিস না, অর্থাৎ তুই যে আমার সঙ্গে বন্ধনে আবদ্ধ হোস নাই, তাই বলছি। তারপরে কিন্তু দীক্ষা নেবে, আরো অনেক কিছু ঘটনা আছে। এই জন্যই বলছি তাকে গ্রহণ করলে জীবনে আমাদের জীবনটা তার সঙ্গে বেঁধে নিয়ে ওই বর্ধনাতে চলে যাব আমরা তার পথের মধ্য দিয়ে। এটাই কিন্তু আমার শেষ কথা, যে আর আমাদের জীবনের জন্য মূল মন্ত্র হয়ে থাকে শুধু তাকে নিয়ে চলা, এছাড়া কিন্তু কিছু নয়। তাকে নিয়ে চললে আমাদের জীবনে সব কিছু পাওয়া যাবে। অনেক লীলার কথা বলার ইচ্ছা থাকলেও সময়ের জন্য আমাদের তো শেষ করতেই হয়, আমি করছি। আমি শুধু যেহেতু দাদা বললেন আমি একটি কথা, একই কথা বলবো, কিন্তু আমি যেন সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। হে বন্ধু হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর
সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে থাকে যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে তোমার পানে আমাদের জীবনের সব ভালোবাসা যেন তার পানে ধাবিত হয়, এই প্রার্থনা করি সকলের কাছে। আপনারা ভালো থাকুন, মঙ্গলময় চরণে আমাদের সুস্থ স্বাস্থ্য নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। যদি কিছু ভুল ভুলে থাকি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। সদ্য দাদা যখন শুরু রাতটা করলেন কিছু গান দিয়ে কিছু কথা দিয়ে, কথাগুলো এমন ভাবে বললেন যেন বাড়ির মধ্যে কোনো ডাইনিং এ বসে খাওয়া দাওয়ার সময় ওই কথাগুলো আলোচনা করছেন। এত সুন্দর করে নিজের মতন করে আমাদের সকল জনকে যেন পরম আত্মীয় মনে হয়। পরম আত্মীয় তো আমরা, তার সাথে এই কথার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে এসে গেলেন। তারপরে যখন যত এগোচ্ছে তত যেন হৃদয়কে জাগ্রত করছে, হৃদয়কে প্রস্ফুটিত করানোর জন্য সূর্য দাদার যে ইষ্ট প্রসঙ্গ আমরা সকলে উদ্বুদ্ধ হলাম, জাজিত হলাম, প্রেরণা পেলাম। আমরা ধন্য আপনার মতন ইষ্টপ্রাণ মানুষের আগমনে। পরমপিতার আতুলে রাঙা শ্রীচরণে আপনার আপনার পরিবারের প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। ভালো থাকেন দাদা, সুখে থাকেন। জয় গুরু।